বাংলাদেশ ক্রিকেটের আইকনিক মুহূর্ত যদি বলা হয় তাহলে আপনি কোনটাকে বেছে নেবেন? আপনার একদম দৃশ্যপটে আইকনিক মুহূর্ত, কোনো একটা মুহূর্ত যে মুহূর্তটাকে আপনি ক্ষণজন্মা বলবেন, তাহলে আপনার মনস্পটে কোন দৃশ্যটা ভেসে উঠবে? তামিম ইকবাল ২০১৮ এশিয়া কাপে ভাঙা হাত নিয়ে সুরাঙ্গা লাকমালের বলটাকে ডিফেন্ড করেছিলেন। এই দৃশ্যটাকে অনেকেই এগিয়ে রাখতে চাইবেন এবং অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপট থেকে ওই দৃশ্যটা, ওই মুহূর্তটা একটা অত্যন্ত ক্ষণজন্মা মুহূর্ত। কিন্তু প্রশ্ন আসতেই পারে, তামিম ইকবালই কি পৃথিবীর একমাত্র ব্যাটার যিনি ভাঙা হাত নিয়ে বা হাতে প্লাস্টার নিয়ে ব্যাট করতে নেমেছেন? না। তামিম ইকবালেরও আগে কিংবা তামিম ইকবালেরও পরে আমরা বেশ কিছু ব্যাটারকে দেখেছি যারা ভাঙা হাত বা হাতে প্লাস্টার নিয়ে ব্যাট করতে নেমেছেন। ১৯৮৪ সালের ইংলিশ সামারে ম্যালকম মার্শাল, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি, তিনি ভাঙা হাত নিয়ে ব্যাটিং করতে নেমেছিলেন। তার বা হাতের আঙুল ভেঙে গিয়েছিল, তিনি ডান হাত দিয়ে অর্থাৎ এক হাত দিয়ে তিনি ব্যাটিং করে গেছেন এবং সেই এক হাত দিয়ে ব্যাটিং করার দৃশ্যটা গুগল সার্চ করলেও কিন্তু বিভিন্ন সময় পাওয়া যায় এবং খুব ফ্যাসিনেটিং বা খুব চিত্তাকর্ষক দৃশ্য, সেটা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে। সেলিম মালিক পাকিস্তানের আরও একজন কিংবদন্তি ক্রিকেটার। ১৯৮৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তারও হাত ভেঙে গিয়েছিল। পরবর্তী সময় ডানহাতি সেলিম মালিক তিনি বাঁ হাতেও ব্যাটিং করেছিলেন। এটা একটা অত্যন্ত ইউনিক দৃশ্য ছিল যে ডানহাতি ব্যাটার তিনি বাঁ হাতে ব্যাটিং করছেন এবং তখনকার সময় এটা খুব সাহসিকতার দৃষ্টান্ত হিসেবে এই ইনিংসটাকেও কিন্তু তুলে ধরা হতো। গ্রেম স্মিথ বাঁহাতি ব্যাটার, সাউথ আফ্রিকান কিংবদন্তি, ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচে তার বাঁ হাত ভেঙে গিয়েছিল। বাঁ হাত ভেঙে যাওয়ার পর বাঁহাতি গ্রেম স্মিথ তার ডান হাতটা দিয়ে তিনি ব্যাটিং করেছিলেন, যেটাও কিন্তু সেই সময়কার ক্রিকেটে ব্যাপক আলোচিত হয়েছিল। খুব রিসেন্ট পাস্টের কথা যদি বলি তাহলে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে অ্যাস্টন এগার বাঁহাতি ব্যাটার, তিনি ১১ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন। তার কাঁধের ইনজুরির পর তিনিও এক হাত দিয়েই ব্যাটিং করেছিলেন এবং তার সেই এক হাত দিয়ে ব্যাটিং করার দৃশ্যটা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়ার মধ্যকার এই ম্যাচটিতে বেশ আলোচনা হয়েছে এবং সেই আলোচনার একটা অত্যন্ত বড় রসদের জায়গা ছিল অ্যাস্টন এগার বেশ কিছুক্ষণ ক্রিজে টিকেও ছিলেন, যদিও রান কিন্তু করতে পারেননি। হানুমা বিহারি, খুব রিসেন্টলি তাকেও দেখা গেছে তিনি বাঁ হাতে ব্যাটিং করছেন। হাত ভেঙে যাওয়ার কারণে হানুমা বিহারিকে বাঁ হাতে ব্যাটিং করতে দেখা গেছে রঞ্জি ট্রফির একটা ম্যাচে, যে ম্যাচটা হানুমা বিহারি সর্বমোট ১১টা রান করেছেন এক হাত দিয়ে ব্যাটিং করে। তার রান যখন ১৬ ছিল সেই সময়টাতে তিনি আহত হয়েছিলেন, সেই ১৬ থেকে পরবর্তী সময় তিনি ২৭ পর্যন্ত ব্যাটিং করেছেন। কিন্তু এত সব ঘটনা আপনাদের দৃশ্যপটে যেগুলো এতক্ষণ আমি বর্ণনা করলাম, খুব সম্ভবত খুব বেশি মনস্তাত্ত্বিক প্রভাব আপনার মাঝে পড়ছে না। কিন্তু যারা বাংলাদেশের ক্রিকেটের সমর্থন করেন, মনের গহীন কোণে একটা মৌন কম্পন তো অবশ্যই ২০১৮ এশিয়া কাপে তামিম ইকবালের ওই একটা বলের মুহূর্তটা, ওই ক্ষণজন্মা মুহূর্তটা দিতে আপনাকে বাধ্য, যদি আপনি বাংলাদেশের ক্রিকেটকে ভালোবেসে থাকেন। সৈয়দ আবিদ হুসাইন সামি, যমুনা স্পোর্টস।